আসসালামু আলাইকুম। আমার আমার ভিডিওগুলোতে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমি আবারও বলতেছি। তোমরা সবাই বুঝতে পারতেছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎ চলমান কাজ, যে কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন উই শ্যাল বি ওয়েটিং ফর আওয়ার ফ্রেন্ডস ইন দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতে থাকবে। বাংলাদেশ উইল বি রিমুভিং পভার্টি ভেরি সুন, বাংলাদেশ খুব দ্রুত দারিদ্রতা দূর করতে থাকবে। মাই মাদার উইল বি টেকিং কেয়ার অফ আস, আমার মা আমাদের যত্ন করতে থাকবে। টেকিং কেয়ার, টেক কেয়ার অর্থ যত্ন করা। আচ্ছা, এভরিবডি এভরিবডি উইল বি ক্যারিং আউট অফ দেয়ার ডিউটিস, সবাই সবার দায়িত্ব পালন করতে থাকবে। তাহলে এই কয়টা এক্সাম্পল আমি দিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে। আমি আবারও বলতেছি, কন্টিনিউয়াস টেন্স মানে চলমান কাজ, যে কোনো কন্টিনিউয়াস মানে চলমান। আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বর্তমান কালে কোনো কাজ চলমান। আমি যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অতীতকালে কোনো কাজ চলমান। আমি যদি বলি ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, এরকম বুঝালে। স্ট্রাকচারটা সবাই বোঝার চেষ্টা করবা। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি হয় শ্যাল অথবা উইল। ফিউচার ইনডিফিনিট টেন্সে সবাই মনে রাখবা, ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি হয় অক্সিলিয়ারি ভার্ব যদি হয় শ্যাল অথবা উইল, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে শ্যাল বি অথবা উইল বি। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যদি বলি উই শ্যাল বি ওয়েটিং ফর আওয়ার ফ্রেন্ডস ইন দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতে থাকবে। বাংলাদেশ উইল বি রিমুভিং পভার্টি ভেরি সুন, বাংলাদেশ খুব দ্রুত দারিদ্রতা দূর করতে থাকবে। মাই মাদার উইল বি টেকিং কেয়ার অফ আস, আমার মা আমাদের যত্ন করতে থাকবেন। হ্যাঁ, এভরিবডি উইল বি ক্যারিং আউট অফ দেয়ার ডিউটিস, সবাই সবার দায়িত্ব পালন করতে থাকবেন। আশা করি আমরা বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ।